নবীকে আদেশ করা হলো, হে রাসূল, আপনি আর ঘরের মধ্যে আর আপনি ইসলামের দাওয়াতটাকে আর সীমাবদ্ধ রাখতে পারবেন না। যান যান, ঘর ছেড়ে বের হয়ে যান। আপনার আশপাশে যারা আছে তাদেরকে ডাইকা ডাইকা আপনি ইসলামের ছায়াতলে দাওয়াত ওপেনে দেওয়া আরম্ভ করে দেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে বোঝা গেল এখন আল্লাহর নবীর হাতকে মহান রব্বুল আলামিন শক্ত করতে চায়। তাই এর জন্যই তো এতদিন ইসলাম ছিল ঘরে, আল্লাহ আজকে বলে যান বাহিরে চলে যান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি করলেন? এই আয়াতে আদর্শিত হয়ে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মক্কাতুল মুকাররমার উঁচু সাফা পর্বতের উপর উঠে গিয়ে হাত ছেড়ে মক্কার বাজারের সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলে, আয় আয় আয়, তোরা কে আছো সাই, আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। আগের যুগের মক্কাতুল মুকাররমার রীতি ছিল, কখনো যদি কোনো জরুরি বার্তার দেওয়ার প্রয়োজন হইতো, মানুষ সাফা পাহাড়ে উঠা মানুষদেরকে ডাকতো। পাহাড়ের উপরে উঠলে দেখবেন উঁচু জায়গা থেকে সব মানুষকে দেখা যায় কি যায় না? আল্লাহ নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উঁচু পাহাড়ে উঠে দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দেয়া বলে, মক্কাতুল মুকাররমার বাসিন্দারা শোনো, তোমরা জানো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন একটি কথাও আমি মিথ্যা বলি নাই। আহারে আমরা কেমন নবীর উম্মত একবার চিন্তা করেন, যার 63 বছরের জিন্দেগির মধ্যে জীবনে কোনোদিন একটিও মিথ্যা কথা বলেন না। সুবহানাল্লাহ বলে। আর তার উম্মত আমরা, মিথ্যা কথা ছাড়া আমাদের পেটের ভাতই হজম হয় না। জোরে বলেন ঠিক কিনা? মিথ্যা কথা ছাড়া আমাদের জীবন চলে? এই বাংলাদেশের মানুষ যেই পরিমাণ আমরা মিথ্যা কথা বলে মানুষকে ধোঁকা দিই, আমার মনে হয় পৃথিবীতে আর কোনো দেশের মানুষ এত মিথ্যা কথা বলে না। কিন্তু মিথ্যা কথা এগুলো কিন্তু গুনাহে কবিরা, মানে এমন গুনাহ যেই একটি গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, এমন গুনার নাম মিথ্যা। মিথ্যা হচ্ছে মুনাফিকের গুণ, মিথ্যা হচ্ছে ফাসিকের গুণ। কিন্তু আমাদের মিথ্যা কথা, আমাদের দেশের মানুষ ঘরের মধ্যে থাকলে মিথ্যা কথা কম কয়, যদি মাউথপিস সামনে পায় তাহলে মিথ্যা কথা আরো বাড়ায় দেয়। কারণ মিথ্যা কথাটার প্রসার এত বেশি, মানুষ যত বেশি হয় মিথ্যার জোর তত বাড়ে, নাকি বলেন? আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই 53 বছর সোনার বাংলাদেশ গড়ানোর এত স্বপ্ন দেখাইছে, বলেন এই স্বপ্নগুলো এতদূর যে কথা বড় বড় নেতারা মাইক দিয়ে আমাদেরকে শোনাইছে, এতদিন আমাদেরকে সত্য শোনাইছে না মিথ্যা শোনাইছে? যারা বলেন সত্য না মিথ্যা? চিন্তা করেন, আমাদের মিথ্যা ছাড়া জীবনে হয় না, অথচ রাসূল তার 63 বছরের জীবনেতে কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা, আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলেন, জরুরি কথা আসুন। রাসূল এই কথা শোনার সাথে সাথে দোকানদার তার দোকানদারি ফেলে দিয়ে দৌড় দিছে। সুবহানাল্লাহ বলেন। মা তার কোলের সন্তানকে রেখে মা তা চলে আসছে কথা শোনার জন্য। গাড়িওয়ালা গাড়ি ছাইরা, বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিয়ে এবার যখন দৌড়ায় দৌড়ায় চলে আসছে, আসার পর যারা আসতে পারে নাই তারা একজনকে পাঠাই দিছে, যাও মুহাম্মদুর রাসূলুল্লাহ কি বলে কথাটা শুই আমাদেরকে জানাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। সব মানুষ যখন এবার দৌড়ায় দৌড়ায় চলে আসে, আল্লাহর নবী এবার ডাক দেয়া বলে, এ মক্কার মানুষ, তোমরা বলো দেখি, আমি যদি বলি পাহাড়ের পিছন দিক থেকে একটা শত্রু দল তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি এই কথাটাকে বিশ্বাস করবে? সমস্ত লোক বলে হ্যাঁ বিশ্বাস করব, কেন করব না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আজ পর্যন্ত জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা তোমার মুখ থেকে শুনি নাই, তুমি তো সুদুকুল আমিন, কেন তোমার কথা আমি বিশ্বাস করব না? অবশ্যই বিশ্বাস করব। তুমি যদি বলো অবশ্যই আমাদের শত্রু পিছন দিকে বসে আছে, সদ্দাক্তা বিশ্বাস করলাম, সত্যায়িত করলাম। বিষ্ণু এবার বলে, আমি যদি তোমাদের কাছে এত সত্যবাদী হয়ে থাকি, আজকে একটা চরম সত্য কথা তোমাদেরকে জানাই দিই, কথাটা ভালো করে শুনে রাখো। তোমাদের পিছনে যেমন শত্রু দল অপেক্ষা করতেছে,
তোমরা এই কথাটাকে যদি অকপটে যদি বিশ্বাস করো, তাহলে আর একটা সত্য কথা বলি, তোমরা এই যে মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় জাজিরাতুল আরবের মধ্যে এক আল্লাহকে বাদ দিয়া লাত উজ্জা মানাতের যে তোমরা পূজা করো, এই শিরিক কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে আগুন থেকে কিন্তু বাঁচাইতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শোনেন। আল্লাহ নবী এবার প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দিলেন, প্রকাশ্যে বলে ফেললেন, এই যে কাবা ঘরের ভিতরে মোবারকপূর্ণ জায়গা, যে ঘরের মধ্যে তোমরা লাত উজ্জা মানাতার হুবলকে রেখে দিছো, এইটার পূজা করলে কিন্তু তোমরা কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিন্তু তোমরা বাঁচতে পারবে না। কথা ভুল না ঠিক? চরম সত্য কথা বলছে। সব মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিবাদ করার কারোর সাহস নেই, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ এমন করে তার জীবনটাকে তিনি চালিয়েছেন, মিথ্যা কথা আর ধোঁকা দেওয়ার মতো কোনো অপশন বিশ্বনবীর জবান থেকে বের হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে খেয়াল করেন। আল্লাহর নবী এবার দাওয়াত দিলেন, কেউ কথা বলে না, সবাই চুপ করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নাই। এবার পিছন দিক থেকে আবুল আহাব দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, আর রাগে অবস্থা তার খারাপ, কারণ ওই যে আবুল আহাব আব্দুল উজ্জা, চার মূর্তির একজনের ভক্ত উজ্জা, আর উজ্জা মানাতার হুবলের সব চাইতে বড় পূজারী। যখন মক্কাতুল মুকাররমার কেউ কোনো কথা বলে না, এবার বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণীগুলো মানুষদেরকে দিতেছিলেন। এমন সময় আবুল আহাব বলে, তোমরা কেউ প্রতিবাদ করো নাই তো কি হয়েছে? আমি আবুল আহাব উজ্জার এত বড় ভক্ত হয়ে বসে থাকতে পারি না। হাতের মধ্যে একটি পাথর নিয়ে বিশ্ব নবীকে মারার জন্য ছুটে চলে গেছে। মক্কাতুল মুকাররমার লিডারদেরকে ডাক দিয়ে বলে, মক্কার লিডাররা, রে তোমরা তো হাতে চুরি পরেছো, তোমাদের কারো প্রতিবাদের ভাষা নেই। আমার প্রভুর নামে এত বড় কথা বলবে মুহাম্মদ, আর আমি তাকে ছেড়ে দিব? হতে পারে না। আমার ভাতিজা হয়েছে তো কি হয়েছে, আমি তার প্রতিবাদ করব, আমার ভাতিজাকে আমি নিজে হাতে হত্যা করব। দৌড় দিছে, কত বড় সাহস! দুইটা পাথর হাতে নিয়ে যখন দৌড় দেয়, আবুল আহাবের ক্ষমতা বিশ্ব নবীকে হত্যা করবে এমন কি পাওয়ার! আবুল আহাব কেন, পৃথিবীর সব মানুষ যদি রাসূলের বিপক্ষে দাঁড়ায় কাজ হবে, কিন্তু আল্লাহর নবীকে তো কিছু করতে পারবে না, মানুষ থামাইয়ে দিছে। কিন্তু এই যে হাতের মধ্যে পাথর নিয়ে দৌড় দেওয়ার এই দৃশ্যটা মহান রব্বুল আলামিনের কাছে একটু ভালো লাগে? লাগে নাই। আল্লাহ রব্বুল আলামিন সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো অবস্থাতেই আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দেন, আপনারা সকলে পড়েন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহু আকবার বলে। আল্লাহ কোরআনের সঙ্গে সঙ্গে কি নাজিল করে দিলেন? আয়াত নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা, আবু লাহাবের যেই দুই হাত দিয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করতে গেছে, তোর ওই দুই হাত ধ্বংস হোক, এবং আবুল আহাব তুই নিজেও ধ্বংস হ। সুবহানাল্লাহ বলে। আপনি চিন্তা করেন কত বড় দুঃসাহস! কাকে মারার জন্য গেছে, যাকে তৈরি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন এত সুন্দর করে তৈরি করতেন না, অথচ তাকে মারতে দেয়। কত বড় দুঃসাহস! আবুল আহাবের অপরাধ কি? অপরাধ, আবুল আহাব সত্যকে মানতে চায়। যারা বলেন সত্যকে মানতে চায় নাই। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে সত্যকে মানতে চায়, আছে না নাই? এরকম হিসাব করলে তো শত শত মিথ্যাবাদী আমাদের ধরা পড়বে। আরে ভাই, আমাদের জীবনের সবচাইতে চরম সত্য কি আমি আপনাদেরকে বলি, মিলায় ডান, আমি সত্য বলি না মিথ্যা বলি। চরম সত্য হচ্ছে, আপনি তো মসজিদের দরজা চেনেন না, মসজিদ আপনার ডাইকে নেওয়া যায় না, কিন্তু মসজিদের একটা পালকি আছে, ওইটা আপনার বাড়িতে একদিন নিজেই চইলা যাবে আপনাকে আনার জন্য। কথা সত্য না মিথ্যা? যারা বলেন সত্য না মিথ্যা? কিন্তু এই সত্য কয়জনকে বোঝানো যায় বলেন? আরে চরম সত্য হচ্ছে সুদখোরের জন্য জান্নাত না জাহান্নাম? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? এই সত্য আমরা জানি কি জানি না, কিন্তু এই সত্য আপনি কয়জনকে বুঝাবেন? তাহলে বলেন আবুল আহাবের অপরাধ ছিল সত্যকে মানে না। জোরে বলেন আবুল আহাবের অপরাধ কি? জোরে বলেন আবুল আহাবের অপরাধ কি? সত্যকে মানে না। তাহলে বোঝেন তো দেখি, একটু আপনি পর্যালোচনা করেন, আবুল আহাব যেরকম সত্যকে মানে না, তা আমাদের এই সমাজের মধ্যে, আমাদের দেশে, আমাদের গ্রামে গঞ্জে ছটিয়ে ছিটিয়ে সত্য মানে না, এরকম অপরাধী আছে না নাই? যারা বলেন আছে না নাই?
তাহলে আবু লাহাবের এক গুণ আমাদের মধ্যে পাওয়া গেল কি গেল না? জোরে বলেন পাইছেন? এবার আসেন 2 নাম্বার গুণ। আবু লাহাব ওই দিন তো কিছু করতে পারলো না, রাগে অবস্থা খারাপ, প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলে। আমরা যাদের পূজা করি তার বিপক্ষে দাঁড়াই মোহাম্মদ, এত বড় সাহস, ওরে সাইজ করব। আল্লাহ নবী মাঝে মধ্যে হাতিমে কাবা, যেখানে হাজী সাহেবরা তওয়াফ করে একটি জায়গা আছে হাতিমে কাবা, এটা হচ্ছে মসজিদে হারাম, ওই জায়গায় রসুল মাঝে মধ্যে নামাজ পড়তেন। আল্লাহ নবী একদিন নামাজ পড়তে গিয়ে লম্বা সিজদা দিয়ে নামাজ আদায় করতেছেন, দূর থেকে আবু লাহাব দেখছেন। ভাইরা আমার বন্ধুরা, আবু লাহাব দূর থেকে দেখার পর আবু লাহাব কি করলো? একটি মরা উটের ভুঁড়ি এনে বিশ্বনবীর মাথার উপরে চাপাই দিল। চিন্তা করেন, যে রসুলের নাম রহমাতুল লিল আলামিন, যে রসুলকে আল্লাহ তাআলা রহমাতুল লিল আলামিন করেছেন, মানে কত বড় কথা। দুনিয়ার রহমতের পাওয়ার হাউস যেই নবী রহমাতুল লিল আলামিন, কিয়ামতের দিন যেই নবী আমাদেরকে সুপারিশ করবেন, তার মাথার উপর উটের ভুঁড়িগুলো চাপাই দিল। কত বড় বদমাশ! সাহাবীরা দেখে দূর থেকে দৌড়ে গিয়ে আল্লাহর নবীকে ওই দিনের মতো বাঁচায় দিলেন। আবু লাহাবের রাগ তাও দমে না। আবু লাহাবের 3 নাম্বার অপরাধ হচ্ছে বিশ্বনবীর কলিজার টুকরা 2 জন কন্যাকে, আবু লাহাবের 2 পুত্রর সাথে রসুলের 2 জন কন্যাকে পাত্রস্থ করেছিলেন। পরবর্তীতে যেই 2 জন কন্যাকে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, আবু লাহাব যখন রসুলকে ফিজিক্যাল টর্চারিং করার পরেও যখন আল্লাহর নবীকে সত্যের পথ থেকে ফিরাইতে পারে না, কেন ফিরাবে, কেন ফিরবে? কারণ দুনিয়াতে একদল মানুষ থাকবে যারা সত্যের পতাকা নিয়ে সামনের দিকে চলবে। থাকবে কি থাকবে না জোরে বলেন? যেমন এই যুগের ওলামায়ে ইকরাম, তারা হকের পথের একটা দল পতাকা নিয়ে মানুষেরকে দ্বীনের পথে ডাকতেছে, আছে না নাই? এরকম দল কিয়ামত পর্যন্ত থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা পর্যন্ত পৃথিবীতে থাকবে। আল্লাহর নবীকে কোনোভাবেই দিন থেকে ফিরাইতে যায় না। কেন ফিরবে? সত্য তো সত্যই। সারা দুনিয়ার সব মানুষ যদি বলে এইটা সত্য না, ইসলাম সত্য, কোরআন সত্য, শরীয়ত সত্য, আর দুনিয়ার সব মানুষ যদি বলে মিথ্যা, ধরে বলেন দুনিয়ার সব মানুষের কথা কার্যকর হবে নাকি একজনের কথা কার্যকর হবে? কারণ সত্য সারা জীবন কি সত্য। আল্লাহ নবীকে ফিরাইতে পারে না। এবার আবু লাহাব বদনসিব, বদখোর, এত বড় বেয়াদব, চরম দৃষ্টতা দেখাইতে গিয়া রসুলের 2 জন কন্যা তার পুত্রর সাথে ছিল, পুত্রদেরকে বারবার বুঝাই যে তুমি মুহাম্মদ এত বড় কাফেরের কন্যাকে আমি নিজের পুত্রবধূ করে রাখতে পারবো না। কত বড় খারাপ আপনি চিন্তা করেন। কি বলে? কয় আমার 2টি সন্তানকে মুহাম্মাদের কন্যার সাথে আমি রাখতে পারবো না। তুমি এই মুহূর্তে তার কন্যাদেরকে তুমি আমার বাড়ির থেকে বিতাড়িত করে দাও। নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার কি করলো আবু লাহাব? যখন বারবার যখন বিশ্ব নবীর 2 জন কন্যার জামাইকে, স্বামীকে যখন বারবার আবু লাহাবের 2 জন সন্তানকে যখন এরকম করে বাধ্য করতে লাগলো, এক পর্যায়ে বিশ্ব নবীর 2 জন কন্যাকে তালাক দিল। এখানে যারা বাবা আছেন, যাদের কন্যা আছে, তারা বিষয়টা ভালো করে উপলব্ধি করতে পারবেন। আপনার মেয়েকে যদি কখনো যদি বিবাহ দেওয়ার পরে যদি স্বামীর বাড়ি থেকে যদি তালাক অবস্থায় মেয়ে যদি ঘরে ফেরে, এর চাইতে কষ্টের আর কোনো কারণ আছে? যারা বলেন হতে পারে। আল্লাহর নবী অনেক কষ্ট পেলেন। আবু লাহাবের অপরাধ কয়টা? যারা বলেন কয়টা? 1 নাম্বার সত্যকে মানে, যারা বলেন সত্যকে মানে। 2 নাম্বার বিশ্ব নবীর সাথে বেয়াদবি করেছে, বিশ্ব নবীর সাথে উপর জুলুম করেছে। 3 নাম্বার বিশ্ব নবীর কন্যাকে তালাক দিতে বাধ্য করেছে। তাহলে অপরাধ কয়টা পাওয়া গেল? এখন আপনি বলেন তো দেখি, এই 3 অপরাধের অপরাধী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে না নাই? দেখবেন আমাদের সমাজের কিছু মানুষ যদি স্বার্থে যদি আঘাত লাগে, শ্বশুর পুত্রবধূকে তালাক দিতে বাধ্য করে, এরকম জালেম আমাদের দেশে সমাজে হাজার হাজার আছে। আপনি খুঁজে দেখেন, হাজার হাজার আছে। এটা ঠিক বললাম না ভুল বললাম? একটা কথা মনে রাখবেন, তালাকের মধ্যে কোনোদিন কোনো মানুষের সমস্যার সমাধান হতে
জোরে বলেন হতে পারে না, কোনোদিনও হতে পারে না। আপনার একজন কন্যাকে একজন মেয়েকে বিয়ে দিয়েছে, এটার সমাধান কখনো তালাকের মাধ্যমে, ঝগড়া বিবাদের মাধ্যমে, বিচ্ছেদের মাধ্যমে কোনোদিন হতে পারে না। কিন্তু আমাদের দেশের মানুষের কাছে তালাক এটি একটি মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, মামুলি ব্যাপার। এটা আপনি কোর্ট কাছারিতে গিয়ে দেখেন 60% কেস যেগুলো সব তালাক ঘটিত বিবাদের কারণে, তালাক ঘটিত বিবাদের কারণে। তাহলে এখন যারা তালাক দিতে বাধ্য করে, তালাকের ব্যাপারে উৎসাহ করে, তালাকের ব্যাপারে ইন্ধন দেয়, এটা কার গুণ? জোরে বলেন কার গুণ? আবু লাহাবের গুণ। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন, আমাদের সমাজের মধ্যে দিন যেভাবে যাচ্ছে, আবু লাহাবের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কিন্তু দেখেন আমাদের দেশের মানুষ, আমরা একজনের স্ত্রী একজন পরামর্শ করতে আসে যে তুমি বলো যে আমার বউ তো এরকম, বেটার বউ এরকম, এটা হয়েছে সেটা হয়েছে। দেখবেন কিছু মানুষ কিন্তু পাম দেয়, দিয়া কয় তোমার বেটার তো লেখাপড়া আছে, শিক্ষিত, তোমার ধন সম্পদের অভাব নাই, একটা মেয়ে গেলে 10টা মেয়ে আইব, যাও ছেড়ে দাও। এই যে ধরনের পুশিং আমাদের সমাজের কিছু বেশি বুদ্ধিজীবী বুদ্ধিমান মানুষ, গ্রামের সুস্থ সবল বোকাশোকা মানুষকে এরকম বুদ্ধি দেয় কি দেয় না? মনে রাখবেন, যারা এই সমস্ত প্যাসের বুদ্ধি না করেন তাদের কিন্তু অবস্থা আবু লাহাবের যেই গতি হয়েছিল তাদের কিন্তু ওই একই গতি। ভাইরা আমার বন্ধু, এবার আসেন আল্লাহ দ্বিতীয় আয়াতে বলতেছেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের মাল, আবু লাহাবের সন্তান আবু লাহাবের কোনো কাজে আসলো না। মাল কাজে আসলো না, সন্তান কাজে আসলো না। দুইটি কথা এখানে বলছেন, মালের কথা আর সন্তানের কথা। এই দুটি কথা কেন বলেছে? দুটি কথা এই জন্য বলেছে, যার মাল যদি কখনো কারো বেশি হয় তাহলে সে অহংকারী হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? হঠাৎ বড় লোক, আঙ্গুল ফুলে কলা গাছ যদি কারো হয়ে যায়, দেখবেন 2 দিন আগেও তার দিন পাত যাইতো না, কেমনে কেমনে ভাগ্য খুলে গেছে, দেখবেন সে কি আর মাটিতে পাও রাখবো? অহংকারী হয় কি হয় না? আর 10 জনে ঘ্যাডাম দেখায়, টাকার গরম দেখাইয়া জমি আর একজনের তা নিজের নামে করে লেখে নাই, নিজের বাড়ির সামনে রাস্তার মধ্যে কাঁটাতারের বেড়া দিয়া দেয়, নিজের ক্ষমতা টাকার গরমে অবৈধকে বৈধ আর বৈধকে অবৈধ করে। আছে না নাই? আপনাদের এলাকায় না থাকলেও সারা বাংলাদেশে অনেক আছে। আল্লাহ তাআলা বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের 1 নাম্বার শক্তি, মাল কোনো কাজে আসলো, যারা বলেন আসলো। 2 নাম্বার হচ্ছে তার সন্তান কোনো কাজে আসলো না। দেখবেন আমাদের গাঁও এলাকার মধ্যে এই চিত্রটা বেশি দেখা যায়। যদি কোনো মানুষের সুটাম দেহের যদি 1 যদি ছেলে সন্তান থাকে, দেখবেন ওই বাপের ওই চাচার মেজাজ এমনিতেই গরম হয়ে যায়, বেটাকো গরমে। আছে না নাই? বলে কিছু হইলে আমার 5টা লাঠি বের হইব, 10টা লাঠি বের হইব, বেটা তুই কাল লগে কথা কস। আছে না নাই? মনে রাখবেন, এমন গায়ের জোর দিয়া যারা গরম দেখায় তারাও আবু লাহাবের উত্তরসূরি ছাড়া আর কিছু হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের মধ্যে কি এরকম আছে নাকি? আপনি ঠিক কর না কিসের জন্য? আমাদের দেশে তো নাই জানি, অনেক দেশে আছে, ওই যে বরিশাল, চিটাগাং ওই দিকে আছে। আমাদের দেশের মানুষ আসলে অনেক ভালো, বিশেষ করে এই গ্রামের মানুষ তো আরো ভালো। আমার জন্মস্থান, আমি তো জানি কোন গ্রামের মানুষ কেমন। তাহলে আবু লাহাবের আল্লাহ বলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মালও কোনো কাজে আসলো না, সন্তানও কোনো কাজে আসলো, মাল আসলো না, সন্তান আসলো না। কেমনে আসলো না? আল্লাহ তাআলা যখন আয়াতকে নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাবের হাত ধ্বংস হবে, ও নিজেও ধ্বংস হবে। ওই যে বিশ্বনবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, এরকম হয়েছে। এবার যখন আবু লাহাবের কানে গেল যে আল্লাহর নবীর উপরে আবু লাহাব লিডার, আপনার নামে তো কোরআনের আয়াত নাজিল হয়েছে, আপনি তো শেষ। এবার লিডার আশপাশের মানুষদেরকে কানাঘুষা করে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ যেই কথা বলেছে সত্যি হাসা নাকি? বলে হ্যাঁ সত্য। আবু লাহাবের মনে ভয় আছে না নাই? আবু লাহাব এবার তীব্র গতিতে ক্ষিপ্ত হয়ে বিশ্ব নবীকে বিভিন্ন পর্যায়ের চাল চালান করলো কিভাবে হত্যা করা যায়। বিশ্বনবী অলরেডি মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছেন। মদিনাতুল মুনাওয়ারাতে চলে আসার পর এবার আবু লাহাব জঙ্গে বদরের আয়োজন করে বদর যুদ্ধ হলো। বদর যুদ্ধ হওয়ার 7 দিন পর আবু লাহাবের শরীরের মধ্যে ফসকার মতো কি যেন হইল। আমাদের দেশে আমরা বলি বসন্ত, গুড়ি বসন্ত, চেনেন আপনারা? গুড়ি বসন্ত কিন্তু সোয়াশের,
বাজান যদি গুটি বসন্ত কোনো মানুষকে হয়, আগের যুগের মানুষ যখন মূর্খ ছিল, কিছু জানতো না, ওই মানুষকে কিন্তু আলাদা এক ঘরে রেখে দিত। মনে আছে মুরব্বীরা? আবু লাহাবের যখন গুটি বসন্ত হইল, সন্তানেরা তাকে কি করলো, ঘর থেকে বের করে সাইটে এক জায়গায় বাসা বানিয়ে দিল। আবু লাহাব ধুকে 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 ওই জায়গায় মৃত্যুবরণ করলো। কিন্তু গুটি বসন্ত ছোঁয়াচে রোগ, বলেন দুনিয়াতে রোগ ছোঁয়াচে হয়, এই কথাটার বিশ্বাস রাখাটা জায়েজ না নাজায়েজ? ধরে বলেন। কারণ লা আদওয়া ওয়ালা তিয়ারা, রাসূল বলেন ছোঁয়াচে বলতে ইসলামে কোনো কিছু নাই। ছোঁয়াচে বলতে ইসলামে কোনো কিছু কি? কারণ ওয়ামা মিন আসাবাতিন ইল্লা মিন মুসিবা, মুসিবত বিপদ বা রোগ আসে আল্লাহর থেকে। কোনো মানুষ ছোঁয়াচে ছোঁয়া দিবে আর তোমার রোগ হবে, এই বিশ্বাসটা রাখা হচ্ছে শিরকি বিশ্বাস। কি বিশ্বাস? এই জন্য করোনা যখন হয়েছিল, কারো করোনা হইলে তার ঘর ছেড়ে কত দূরে রেখে দিছে, কত কি করছে। অথচ এই দেশের আলেম ওলামা করোনা আক্রান্ত মানুষের সেবা করেছে, তাদের মাটি দেওয়ার মানুষ পাওয়া যেত না, ওলামা ইকরামগণ মাটি দিয়েছে। এই বিশ্বাস লালন করার কারণে আল্লাহর কসম করে একজন আলেমেরও করোনা হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লা আদওয়া ওয়ালা তিয়ারা, ইসলামের শিক্ষা নাই, কুসংস্কার বলতে কিছু নাই। আমাদের দেশের মানুষ কুসংস্কার আমরা লালন করি কি করি না? বলে যাত্রা পথে বেরোইছি, কাক ডাকছে যাওয়া যাবে না, আজকের যাত্রা অশুভ হবে। কোনো কাকের ডাকার মধ্যে মানুষের কোনো ভালো কোনো মন্দ কোনো কিছু হতে পারে? আরও এরকম অনেক কুসংস্কার আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের দেশে কি বলে, বিলাই পাউ চুলকালে মেহমান আসে, তাই না? আছে না নাই? এই সমস্ত কুসংস্কার থেকে ফিরে আসতে হবে। কুসংস্কারের সাথে বোকামির সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে? এখানে ঈমানের সম্পর্ক। তাহলে আবু লাহাবের মৃত্যু হয়ে গেল। আবু লাহাবের মৃত্যু হওয়ার পর আবু লাহাব ওই যে ছোঁয়াচে রোগে আক্রান্ত, কেউ আর কাছে আসে না। কে উচিত তো ছিল অনেক টাকাওয়ালা মানুষ আসুক না, কেউ একজন তার কবর দিয়ে দিক। তাহলে প্রথম পারছেন তার মালও তার অসুস্থতা থেকে তাকে সুস্থতা করতে পারছে কি? জোরে বলেন পারছে। এবার 2 নম্বরের সন্তান, এবার ছোঁয়াচে রোগ হওয়ার কারণে সন্তানরা কেউ আর আবু লাহাবের ধারে কাছে আসে না, 10 মাইল দূরে। আবু লাহাবের করুণ পরিণতি 3 দিন অতিবাহিত হয়ে গেল, আবু লাহাবের সন্তানরা আসে না। এবার মক্কা শহরের মানুষজন বলে, আবু লাহাব যদি এরকম পয়চা যদি মরে পড়ে যদি থাকে, তাহলে তো তাকে তো বাঁচানো দরকার। তমপক্ষে তাকে তা মাটি যদি না দেওয়া হয়, তাহলে তো তার ছোঁয়াচে রোগ আরো 10 জনকে ধরবে কি ধরবে না? জোরে বলেন, জোরে বলেন, ধরবে কি ধরবে না? এবার কি করলো আবু লাহাবের সন্তানরা? একজন হাবশি গোলামকে ভাড়া করলো। ওই গোলাম বিশাল বড় একটা লাঠি হাতের মধ্যে নিয়ে, নাকের মধ্যে গামছা পেঁচা, একজন মানুষ যদি 3 দিন যদি মরা অবস্থায় থাকে, মরে পচে যাবে, এইটাই তো স্বাভাবিক। জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধু আমার, আবু লাহাবকে কি করলো? দূর থেকে লাঠি দিয়া এরকম ধাক্কা দিয়া গর্তে একটা কইরা আবু লাহাবকে গর্তের মধ্যে ফেলে দিল। ও দুনিয়ার মানুষ, এখান থেকে একটি ভালো কথা, আপনারা ভালো একটি মাসালা এখান থেকে হল করে রাখেন। আবু লাহাবের টাকা কম ছিল না বেশি ছিল? জোরে বলেন, কম ছিল না বেশি ছিল? আবু লাহাবের চেহারা সুন্দর ছিল না খারাপ ছিল? আবু লাহাবের জস খেতের অভাব ছিল, কিন্তু আবু লাহাবের মৃত্যু হয়েছে। জানাজা কয়জন পড়াইছে? জোরে বলেন, কয়জন পড়াইছে? অসুস্থতা মরে পড়ে রয়েছে, কয়জন দেখতে আসছে? একজনও না। তাহলে আপনি এইখান থেকে একটি কথা বোঝেন, যদি মানুষের জন্ম যত ভালো ঘরেই হোক না কেন, যদি ভালো ঘরের জন্মর সাথে কাজ যদি ভালো না যদি করে যায়, দুনিয়ার থেকেই বেজ্জতি হবে, আবু লাহাবের মতো কোনো সন্দেহ না। এই জন্য ভাই ভালো করে এখান থেকে ভালো করে শিক্ষা নেন। আবু লাহাব এত দামি কুরাইশ বংশের লোক, মাটি দিছে কেমনে? দূর থেকে একটা লগা দেয়া ঘাও দিয়া গর্তের মধ্যে ফেলাই দিছে। মাটি কিন্তু আর নসিবে কিন্তু ভালোভাবে জোটে নাই। এই জন্য ভাই কথাটা ভালো করে বুঝেন, আপনার সম্পদ আপনার কাছে দিবে, সন্তান কাজে দিবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার মালও কোনো কাজে আসবে না, তোমার সন্তানও কোনো কাজে আসবে না, তোমার আমল ছাড়া, ভালো কোনো আমল ছাড়া কোনো কাজে আসবে। এই জন্য এখন বলেন, আমাদের মালের মহব্বত আছে না নাই?